আমার মধ্যে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আছেন, তোমার মাঝে নবী নাই, ওতে আমি তোমার থাকি ভালো। আসমান নিচন বসিয়া রইছে, নবী পর্যন্ত যাওয়ার পরে তো আর মাতবার উপায় নেই। নবী পর্যন্ত যাওয়ার বাদে যে বাড়াবাড়ি করবো তার ইমান থাকবো। আসমানে যতটা দলিল দিল জমিনে কাটছে, জমিনে যতটা দলিল দিল আসমানে কাটলো। এখন এমন একটা দলিল দিছেন, এখন আসমানে এই দলিলটা কাটতে পারে না। তখন আসমানে আল্লাহর কাছে দরখাস্ত দিল, আয় আল্লাহ, আপনার বানাই জমিন, আপনার বানাইল আসমান, আমরা দুইজনে বিতর্ক আরম্ভ, আপনার অজানা নাই। আমি দলিল দেই জমিনে কাটে, জমিনে দলিল দেই আমি কাটি। এখন জমিনে এমন একটা দলিল দিছে আল্লাহ, আপনার নবীকে দলিল দিছে, এই দলিলটা আমি কাটিবার কোনো উপায় নাই। অতএব আল্লাহ, আমি আপনার কাছে দরখাস্ত দিয়ার আপনার আখেরি জমানার নবীর একবার তা আসমান উঠাইলাও, জমিন আর আসমান আমরা দুজন সমান হয়ে যাইয়া। তখন আল্লাহ সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি। আল্লাহ কামাল হাকিমিনে জানাইল, আসমান তুমি চিন্তা করিও না, আমি আমার নবীরে আসমান উঠাইয়া। শুধু এক আসমান নাই, দুই নাই, তিন নাই, চার নাই, পাঁচ নাই, ছয় নাই, 7 নম্বর আসমানের ঘরে সিদরাতুল মুনতাহার, সিদরাতুল মুনতাহার ঘরে আরশে মুআল্লা উঠাইয়া মাঝে মাঝে স্থায়ী করে। গত 5 তারিখ ড্রাইভার হলো স্থায়ী করে, গাড়ি চালাইতে স্ট্রাইক করে নেন না, হরতাল হয় না, হসপিটাল মেডিকেল স্ট্রাইক, বিমান স্ট্রাইক, বাজার স্ট্রাইক, দোকানপাট বন্ধ করতো, মরা স্ট্রাইক আছে। আচ্ছা, আপনারা একলা নাই, আমরা শরীর করে আসামা ত্রিপুরা জমিয়া মরা আইজার খেয়ে মরতাই না, ফারবানি থাকতে আরো ক্ষমতা আছে। আমরা নবী যেই মাসের 27 তারিখ মেরাজে বেলা আল্লাহ কামাল হাকিমিনে মরারে স্ট্রাইক করি লাইলা। মালিকুল মউত আজরাইল আলাইহিস সালাম রে আল্লাহ আনিয়া কইলাও, মালিকুল মউত, তোমারে বানানের ঘরে যে দায়িত্ব দিস, তুমি এক কাম করার ঘরে তোমারে দায়িত্ব দিছিলাম। আদম আলাইহিস সালাম রে বানাইবা লাগি আল্লাহ পাঠাইলা, মাটি আনো দিলাও। হে জিবরিল তুমি যাও, মাটি নেওয়া খাওয়ার ঘরে জিবরিলে মাটিয়ে জিজ্ঞাসা করলো, কিতা করবা? আদম বানাইবা, যারা বালাহাম করবো ব্যস্ত যাইবার, যারা বাদ করবো তারা দুজখ যাইবা। মাটিয়ে দোয়াই দিছে আর খান্দিছে, হে জিবরিল, আমার অংশটা নিয়ে তুমি দুজখ বলাইও না। খান্দন দেখিয়া দুঃখ লাগলো, হইয়া গেলা। আল্লাহরে জানাইলা, আল্লাহ জমিনের খান্দন দেখি আমার দুঃখ লাগছে, আমি আনতে পারি না। যাও সেই মিকাইল ঘুরিয়া গেলা খান্দন দেখিয়া। এর কারণে এই পরিমাণ খান্দিছে জমিনে, যে খান্দনের কারণে নদ নদী বাহির হইল জমিন। এই নগরিয়া গেলা ইলা ইসরাফিল, এই নগরিয়া গেলা আল্লাহ পাঠাইলা, আজরাইল তুমি যাও। এমন ভাবে আমরা কোন জায়গার মাটি বাকি রইত না, সব জায়গার মাটি এইতো, খালি ত্রিপুরার না, পৃথিবীর সারা মাটি। এর কারণে আশ গুলিয়া বেটিংতে ঝগড়া দরবার শুনে এই তো আমার ফিটনেস কেন তোমার নিচে বিচারক খিতা বিচার করতে আর আসল সাক্ষী আছে দরবারের মাঝখানো শাড়ি দেখা দবি এখন গাছ দরবারের মাঝখানো শাড়ি কোন বাড়ির যায় এছাড়া কোনো বিচার আছে না। আজ পর্যন্ত কোনো মানুষে এক বেটিয়ে দুই বেটিয়ে এক ছেলে লইয়া ঝগড়া খরচ নিব, আমার বুয়া হিতিয়া করে আমার খরচ নিব। হ্যাঁ, এটা একটা রঙ্গর মাঝে গড়র মাঝে, হ্যাঁ সমাজ আসে না। আল্লাহর বানাই, এর কারণে পৃথিবীর মাটি ছাড়া এক সমান মাটি করবে, সব জমিন সমানভাবে খেতে হবে। হ্যাঁ, সব জমিন বিরোধী আমদানি খরচা দিবে না, জমিনের মাঝে কোয়ালিটি আছে, হালাও আছে না,
হালান্দর ঘর মাটি দিয়ে যারা বানাইছে হালা গলা হজম আছে না একবার বহাত যাওয়ার হতো আপনার ভাষায় এখন করবো বুখারী শরীফের হাদিস দুইজন বেটি দুইটা দুধের শিশু কোলে লইয়া দগো তারার ফাল ফারুইয়া আরেকবার যাইত্রা ফালো যাওয়ার পরে দগর দরকার পড়ছে দরটা ছেলেরে চুয়াইয়া তুইয়া হুতাইয়া তুইয়া গেছেন ফজায় হাজত আইয়া দেখেন বেটি এগু খুব শিয়ার ইস চৌকে মুখে মাতি আর এগু আগুয়া আইসেন আমার ঘরে শিয়ান বেটি এগু অগর ভুয়া নিচে কি বাগে হিগি আইয়া হুয়া বেটি খর্গ নিচে করে দিচ্ছে গিয়ে হয় আমার মাটিতে হেগু মারু ওলা অবস্থা ঘুরিয়া গেছেন হযরতে দাউদ আলাইহিস সালামের হযরতে সুলাইমান দাউদ আলাইহিস সালামের জবানাত দিয়া বিচার দেওয়ার পরে হযরতে দাউদ আলাইহিস সালামের আয় দিছে নাও শিয়ান বেটি দিব কিন্তু আমার ভুয়া খুলে আছে না তোর ভুয়া লইয়া যা বার হইয়া আইছরা যে বেটির হুয়াই বেটি বড় বেজার হইয়া বার হই রাস্তাতে ইয়া পাইলে একজন যুবক হওয়া জিজ্ঞাসা করলা হানো গেছলাই হইলা ওলা ওলা ব্যাপার হইলা আমি বিচার করি দেই